সুকুমার রায়ের আবোল তাবোল তো আমরা সবাই ভালোবাসি, তাই না? আর তার মধ্যেই একটা দারুণ মজার কবিতা আছে, ছায়াবাজি। আচ্ছা, প্রথমবার পড়লে কি মনে হয়? শুধুই একটা হাসির ছড়া, তাই তো? কিন্তু যদি বলি এই হাসির আড়ালেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে, চলুন না আজ এই অদ্ভুত কবিতার ভেতরে ডুব দিয়ে দেখি কি রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য। ভাবুন তো একবার, ছায়ার সঙ্গে কুস্তি লড়া, এটা কি সম্ভব? মানে একদম শুরুতেই কবিতাটা আমাদের সামনে এমনই একটা অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আর এই অসম্ভব চিন্তাটাই কিন্তু আমাদের টেনে নিয়ে যাচ্ছে এক আজব আর দারুণ মজার এক দুনিয়ায়। তো কি সেই আজব দুনিয়া? সেটা হলো ছায়ার এক অদ্ভুত কারবার। মানে কবিতাটা আমাদের এমন এক ব্যবসার সঙ্গে পরিচয় করাচ্ছে, যেখানে কিনা একজন লোক ছায়া ধরে ধরে বিক্রি করার দোকান খুলে বসেছে। ভাবা যায় ব্যাপারটা? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ব্যবসার মূল প্রোডাক্টই হলো ছায়া। মানে এখানকার কারবারিরা কি করে জানেন? তারা নাকি প্রকৃতি থেকে নানা রকম ছায়া ধরে আনে আর তারপর সেগুলো বিক্রি করে। কি বলবো, এক কথায় একেবারে অবাস্তব একটা আইডিয়া। আর এদের প্রোডাক্ট লিস্টটা দেখলে তো আরও অবাক হতে হয়। মানে কি নেই সেখানে? রোদের ছায়া, চাঁদের ছায়া, বকের ছায়া, চিলের ছায়া, এমনকি শুকনো ছায়া আর ভেজা ছায়াও পাওয়া যাচ্ছে। বোঝাই যাচ্ছে সুকুমার রায়ের কল্পনা এখানে একেবারে চরমে পৌঁছে গেছে, আর পুরো ব্যবসাটাকেই একটা হাসির পর্যায়ে নিয়ে গেছেন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এই আজগুবি ব্যাপারটাকে কবি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। উনি বলছেন, এই যে ছায়াগুলো, এগুলো নাকি শুধু বিক্রির জন্য নয়, এগুলো আসলে এক একটা দারুণ শক্তিশালী ঔষধ। আর এই ওষুধের প্রেসক্রিপশনগুলো তো আরও মজার। ভাবুন, যদি ঘুম না আসে তার জন্য আছে নিম আর ঝিঙের ছায়া, সর্দি কাশি হলে চাঁদের আলোয় পেঁপের ছায়া, এমনকি পঙ্গুত্ব সারানোর জন্য নাকি আমরা নোংরা ছায়া লাগবে। এটা আসলে ছদ্মবিজ্ঞানের নামে একটা অসাধারণ হিউমার তৈরি করা, তাই না? ব্যাপারটাকে আরও সিরিয়াস বানানোর জন্য কবি কি বলছেন জানেন? উনি বলছেন, কিছু খুব জরুরি ছায়া নাকি সাধারণ মানুষের ভালোর জন্য একটা নির্দিষ্ট দামে বিলি করা হয়। মানে এই অদ্ভুত ব্যবসাটাকে একটা পাবলিক সার্ভিসের পর্যায়ে নিয়ে গিয়ে ব্যঙ্গটাকে যেন একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা কবিতার এই মজার আর অদ্ভুত দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসল জায়গায় আসার সময় হয়েছে। এবার আমরা খুঁজব এই সব কিছুর আড়ালে আসল মানেটা কি। কারণ বিশ্বাস করুন, এই পুরো ব্যাপারটার পেছনে একটা গভীর চিন্তা লুকিয়ে আছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে ছায়া ধরা, সেটাকে বিক্রি করা, আবার সেই ছায়া দিয়ে রোগ সারানো, এই আপাতদৃষ্টিতে অর্থহীন কাজগুলোর মাধ্যমে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? চলুন এবার সেই রহস্যটাই খোলাসা করা যাক। এই পুরো ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে, রূপক। ছায়াবাজি আসলে একটা রূপক কবিতা। এর মানে কি? এর মানে হলো কবিতার মধ্যে আমরা যা যা দেখছি, ওই ছায়া, ছায়ার ব্যবসা, ছায়ার ওষুধ, এই সব কিছুই আসলে অন্য কোনো গভীর ধারণার প্রতীক বা সিম্বল। তাহলে চলুন এবার সেই রহস্যের ওপর থেকে পর্দাটা সরায় দেখে নেওয়া যাক এই ছায়ার ব্যবসার আড়ালে আসলে কোন বড় সত্যিটা লুকিয়ে আছে। আর এখানেই কবিতার আসল মানেটা লুকিয়ে আছে। এই কবিতায় ছায়া মানে কিন্তু কোনো ফিজিক্যাল ছায়া নয়। এখানে ছায়া হলো শিল্পের সেই অমর আত্মা, যা আসলে ধরা বা ছোঁয়ার বাইরে। তার মানে এই যে ছায়া ধরা আর বিক্রি করার ব্যবসা, এটা আসলে শিল্প তৈরিরই একটা প্রতীক। একজন শিল্পীও তো ঠিক তাই করেন, তাই না? তিনি প্রকৃতির সেই অদেখা অধরা সৌন্দর্যকে নিজের শিল্পের মাধ্যমে ধরে রাখেন, আর তারপর সেটা সবার কাছে পৌঁছে দেন। তো এবার আমরা প্রায় শেষের দিকে। চলুন দেখি এই অসাধারণ রূপকের মাধ্যমে কবিতাটা আমাদের জীবন আর তার মানে নিয়ে ঠিক কী বার্তা দিচ্ছে। এখান থেকে আমরা প্রথম যে জিনিসটা শিখতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো খুব গভীর কোনো সত্যি বা ভাবনা সবসময় খুব গুরুগম্ভীর চেহারায় আমাদের সামনে আসে না। অনেক সময় একদম হালকা মজার খোলেশের ভেতরেও সেটা লুকিয়ে থাকতে পারে, ঠিক যেমনটা আমরা এই ছায়াবাজি কবিতায় দেখলাম। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো জীবনে এমন অনেক কাজ থাকে যেগুলোকে আমাদের হয়তো অর্থহীন বা শুধু শুধু সময় নষ্ট করা বলে মনে হয়, কিন্তু এই কবিতাটা আমাদের শেখাচ্ছে যে ওই আপাতদৃষ্টিতে পণ্ডশ্রমের মধ্যেই হয়তো জীবনের সবচেয়ে দামি উপলব্ধিটা লুকিয়ে থাকে বা কোনো অসাধারণ শিল্পের জন্ম হয়। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের প্রতিদিনের জীবনে চারপাশের সাধারণ হালকা বা মজার ঘটনার আড়ালে এমন আর কত গভীর সত্যি লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো দেখেও দেখছি না বা খেয়ালই করছি না।